লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। এনাফ ইজ এনাফ মালিনী, আর এক মিনিটও না, অনেকক্ষণ ধরে 5 মিনিট করে আমাকে থামানোর চেষ্টা করেছো। জ্যান্ত একটা উৎপাত, আমার কি হলো না কানটা মুলে দিতাম। কি হয়েছে রাজ, কি সব বলছো তুমি? কোথায় ছিলে তুমি এতক্ষণ? ওই মেয়েটা কি বলেছে তোমায়? চলো খেতে খেতে আমাকে সব বল। মা প্লিজ, আমি খাবো না। বুঝতে পেরে গেছি, এখনো মান অভিমান চলছে। মান অভিমান এসব কি বলে চলেছো ঠাম্মি তুমি? ওরে এসব হয় হয়, তোরও তো হচ্ছে, তুই বুঝতে পারছিস না। ওই মেয়ে, শোনো, ওই মেয়েটা, ওই তিতির বসু সবসময় মুখটাকে করে থাকে ঝগড়া করার জন্য। কেন? ওই ঝগড়ুটে মেয়ের সঙ্গে আমার নাম একদম জড়াবে না ঠাম্মি, একদম জড়াবে না। এটা কি রে? আমি কোথায় কি করলাম? তোরা নিজেরাই তো নিজেদের জীবনটাকে জড়িয়ে ফেলেছিস। জানিস দাদুভাই, আমি না গোপালের জন্য উল দিয়ে বুনেছিলাম নিজের হাতে জামা। ও মা, তার প্রতিদানে এই হলো, আমাকে অপবাদ দিচ্ছিস? আরে বাবা, এটা নিয়তি, গোপালের ঠিক করা, বুঝেছিস? এই খাবি না কেন? বৌদি কখন থেকে তোর জন্য ওয়েট করছে। আরে তোমরা থামো তো, দাঁড়াও, বেশি কথা বলবে না, আমাকে কথা বলতে দাও রাজের সঙ্গে। রাজ, তুই সব কি উল্টোপাল্টা কথা বলছিস বলতো? রাজ, না খেলে তো তোর শরীরটা অসুস্থ হয়ে যাবে বেটা। একদিন না খেলে কারোর শরীর অসুস্থ হয় না মা। শোনো মা, একদিন না খেলে কেউ মরে যায় না, হ্যাঁ? আর আমি যথেষ্ট স্ট্রং, আমি একদিন না খেয়ে থাকতে পারবো, ঠিক আছে? তেজ দেখাচ্ছে, তেজ। আরে দাঁড়া, শোন রাজ, ওই মেয়ে বাড়িতে থেকে যাওয়ার জন্য কি ফোন দিয়ে আসছে সেটা আমায় জানতে হবে। সোমরাজবাবু তো ঠিক তিতিরের মতো করে বললেন যে 2 দিন না খেলে কেউ অসুস্থ হয়ে পড়ে না, অবিকল তিতিরের মতো। তবে কি এই ঝগড়ার মধ্যেই কোথাও অজান্তেই মনের আদান প্রদান হচ্ছে? আমি তো জানি কি হচ্ছে। মেয়ে যতই বাইরের ঘরে থাকুক না কেন, আমার নাতির মনের ঘরে ঢুকে গেছে। তোমাদের কথা কি মনে পড়ছে মা, ভাল লাগছে না আর এখানে। এত রাত হয়ে গেল, আজকেও যাওয়া হলো না। খুব মজা করছো না তোমরা সবাই মিলে? ব্যাংকে যেটুকু টাকা পড়ে রয়েছে তাতে তো মনে হচ্ছে এ মাসে আমাদের 4 জনের খাওয়ার পয়সা ছাড়া বাড়তি কিছুই হাতে থাকবে না গো। খুবই কম, সামান্য। দেখো কতটুকু পড়ে রয়েছে, এই দেখো। কি করব বলো, আমরা তো রাতারাতি বড় লোক হতে পারবো না। যেটুকু পেরেছি সেটুকুই 2 মেয়ের নামে ভাগ করে দিয়ে আসবো, তাই না? তাছাড়া মেজদি বিয়েটা মেনে নিয়েছে কিনা সেটাও তো আমরা কেউ জানি না। দাদা ভাই ফোনে কি বললো যে শুধুমাত্র ওই বাড়ির সম্মান রাখতে ওখানে থেকে গেছে। আমাদের কিন্তু একবার জানা দরকার যে মেজদি ওখানে থাকতে চাই। দয়া কর মা, আর সাঁকো নাড়াস না। কি বুঝবে, তারপরে দেখলাম বাড়িতে চলে আসবে। কিন্তু তাই বলে ওকে একটা ফোন করবো না? যখন থেকে ওই বাড়িতে গেছে তারপর থেকে কিন্তু আমরা কেউ ওর সঙ্গে একবারও কথা বলিনি। আমরা যদি ওর খোঁজ না নিই ওর তো কষ্ট হবে বলো। আমি একটা, হ্যাঁ আমি ওকে একটা ফোন করি, দাঁড়াও। হ্যালো মা। মেজদি, মেজদি, মেজদি তুই কেমন আছিস মেজদি? তোদের ছাড়া যেরকম থাকা যায় সেরকমই আছি। হ্যাঁ রে, তোকে মোটে একদিন দেখিনি, কিন্তু মনে হচ্ছে 1 যুগ দেখিনি তোকে। আচ্ছা শোনো, এসব কথা বাদ দাও, এখন কাজের কথাটা সারি। বলছি তিতির, আমরা কালকে সকালবেলা যাচ্ছি ফুলসজ্জার তত্ত্ব নিয়ে। হ্যাঁ, আমরা কালকে হাজির হচ্ছি সকালবেলায়। আচ্ছা বাবা, তুমি আসবে তত্ত্ব নিয়ে, ঠিক আছে, কিন্তু দিদির বউ ভাতে তোমাদের নেমন্তন্ন করেছে? নেমন্তন্ন না, মানে দেখ মা, কুটুম বাড়িতে যাব তো ফুলসজ্জার তত্ত্ব নিয়ে তো যেতেই হবে, এটা তো আমাদের কর্তব্য। এতে নেমন্তন্ন করার মানে আলাদা করে কি করার আছে বলতো? নেমন্তন্ন কেন? কর্তব্য যখন তখন তো করতেই হবে। ঠিক আছে, শুধু দিদির তত্ত্বই এনো, আমার জন্য যেন কিছু না আসে বাবা। আর জানোই তো আমি
এই সাংবাদিকের এইসব মিটে গেলে আমি ঘাটাল ফিরে যাব কালকেই। ঘাটালে ফিরে আসবি মানে? কেন ফিরতে পারি না? না 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 না, আসতে পারবি না কেন? কি আশ্চর্য, তোর বাপের বাড়ি, তোরই তো বাড়ি, তুই তো যখন খুশি তখন আসবি। তবে এটা তো সত্যি মা, তুই একটা খুব বড় সমস্যায় পড়েছিস, মানে একেবারে মাঝ সমুদ্রে পড়ার মতো। সেটা কি বাপ হয়ে আমি বুঝতে পারছি না বল, কিন্তু সমুদ্রে সাঁতার কেটে কি সেই সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ দিদি, তুই কোনো ভুল করছিস না তো? ভুল? বাড়ি থেকে বেরোনোর সময় তো আমি বলেছিলাম মা, আমি ঘাটালে ফিরে যাব, আমি ওখানেই থাকবো তিথির বসু হয়ে। আমি তো নিজের কথা থেকে এক পাও নড়ছি না, আমি তো দুর্বল হচ্ছি না। তোমরা এত ভয় পাচ্ছ কেন, দুর্বল হয়ে যাচ্ছ কেন? এতদিন তো তোমরাই আমাকে সাহস জুগিয়েছো, সারাটা জীবন তো তোমরা আমাকে সাহস জুগিয়েছো। ভয় পাচ্ছি না তিতির, তুই ভুল বুঝিস না। দেখ, সোমরাজ ছেলেটা তো খারাপ নয় বল, আর তাছাড়া বিয়ের মতো একটা ঘটনা। মা, বিয়েটা দিদির হয়েছে, আমার নয়, আমারটা ছেলে খেলা। আর সোমরাজ ব্যানার্জি ভালো না খারাপ সেইটা নিয়ে এখন ডিসকাশন করার কোনো মানেই হয় না। অনেকটা রাত হয়েছে, তোমরা ঘুমিয়ে পড়ো, কালকে দিদির তত্ত্ব নিয়ে আসবে তো, কালকে দেখা হবে। বাবাকে বলো ঘুমিয়ে পড়ছো, তোমরা ঘুমিয়ে পড়ো। রাখছি, টাটা। মাও বলছে সোমরাজ খারাপ ছেলে নয়, উনি যে কেমন সে আমি জানি শুধু। মেয়েরা ছেলেদের থেকে কোনো অংশে পিছিয়ে নেই। একটা ছেলে যেরকম ভাবে স্বাবলম্বী, একটা মেয়েও সেরকম ভাবেই স্বাবলম্বী। সোমরাজ ব্যানার্জি কেন কাজে মন দিতে পারছে না? কনসেন্ট্রেট কনসেন্ট্রেট সোমরাজ ব্যানার্জি, ফোকাস ফোকাস ফোকাস, জাস্ট ফোকাস। দুদিন না খেয়ে বেঁচে থাকার ক্ষমতা আমাদের আছে, গরিব তো, ভগবান আমাদের এত সহজে অসুস্থ করে না। আমি যথেষ্ট সুস্থ আছি এবং ঠিক থাকবো। আপনি এই যে খাবারটা নিয়ে এসে আমার ওপর এত উপকার করেছেন, মহানুভবতা দেখিয়েছেন, তার জন্য আমি আপনার কাছে কৃতজ্ঞ। এইবার আপনি প্লিজ যান, আমাকে একটু একা থাকতে দিন, তাহলে আমি সারা জীবন আপনার কাছে কৃতজ্ঞ থাকবো। কেমন? না, ওই মেয়েটা তিতির বসু একটা উচ্ছৃঙ্খল, উচ্চিঙ্গে, একটা অসম্ভব বদমেজাজি। ওই মেয়েটার কথা কেন আমার মনে পড়ছে? সোমরাজ ব্যানার্জির কি এসে যায়? ও মরুক বাঁচুক কিচ্ছু এসে যায় না, জাস্ট কখনো কিচ্ছু এসে যাবেও না, ব্যাস। কুল কুল। কাল সকাল সকাল উঠে বেরোতে হবে। কিসের শব্দ হচ্ছে? তিতিরের গলা না? আউট হাউসে সাপ ঢুকেছে। সাপ 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 সাপ। আরে এত চিৎকার কে? আরে আপনি হাতের ওটা ফেলুন, হাত থেকে ওটা ফেলুন, আমি বলছি শুনুন। ও আমার দিকে এগিয়ে আসছে। এগিয়ে গেলেও কিছু হবে না, আমি বলছি শুনুন, এগিয়ে গেলেও কিছু হবে না, আমার কথাটা শুনুন। সাপকে আঘাত না করলে সাপ প্রত্যাঘাত করে না। আর আপনি জানেন না সাপের সামনে দাঁড়িয়ে এরকম নড়াচড়া করতে নেই, পাথরের মতো দাঁড়িয়ে থাকতে হয়, তাহলেই সাপ পাশ থেকে চলে যাবে। আপনি চুপ করে দাঁড়ান। আপনি কেন বুঝতে পারছেন না আমার দিকে এগিয়ে আসছে? আরে ও আপনার দিকে এগোবেন, আপনি শান্ত হন। আপনি হাতের ওটা ফেলুন, হাতের ওটা ফেলুন। আপনি হ্যাঁ একটু নামিয়ে দিই, তারপরেও আমাকে আপনাকে কিচ্ছু করবে না, আমি তো বলছি, আপনি আমার উপর ভরসা করুন, আমি তো আছি। হ্যাঁ তারপরে দুজন মরি আর
নাকি? আরে কেউ মরবে না, কেন বুঝতে পারছেন না? আমি তো বলছি আপনাকে, আপনি ওদিকে তাকাবেন না, আপনি ভয় পাচ্ছেন, আপনি আমার দিকে তাকান, আমি বলছি শুনুন। আমি আপনার দিকে তাকাবো না, আমি কিছুতেই আপনার দিকে তাকাবো না। আরে কি আশ্চর্য, আপনার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? চুপ করুন আপনি, চুপ, একদম চুপ, দাঁড়ান চুপচাপ। চোখটা বন্ধ করতে বলেছি আপনাকে, আপনি চোখ বন্ধ করুন, চোখটা বন্ধ করুন তিতির, চোখটা বন্ধ করুন। চোখ খুলুন, সাপ চলে গেছে। চোখ খুলতে পারেন, আর সাপ নেই, চলে গেছে তিতির। সাপ চলে গেছে, চোখটা খুলুন তিতির, আমি বলছি শুনতে পাচ্ছেন আপনি? সাপটা চলে তিতির, আরে কি হলো কি আপনার? আপনি এরকম কেন করছেন? আরে আপনি অজ্ঞান ভয়ে অজ্ঞান হয়ে গেলেন নাকি? তিতির, কি অদ্ভুত সিচুয়েশন। তিতির আপনি আপনি কথা বলুন, আমি বলছি শুনুন, আপনার কিচ্ছু হয়নি। তিতির কি হলো? চোখ খুলুন, আপনি শুনছেন? তিতির, আরে চল তিতির, তিতির আপনি আপনি চোখ খুলুন তিতির, আমি বলছি শুনুন, কিছু হয়নি। সাপ সাপ চলে গেছে ঘর থেকে, আপনি তাকিয়ে দেখুন, একবার চোখ খুলুন তিতির। তিতির আমার কথা শুনুন, এদিকে তাকান, এদিকে তাকান, চলে গেছে সাপ, দেখুন তিতির। আপনি তো এতক্ষণ অজ্ঞান হয়েছিলেন, উঠেই তাণ্ডব শুরু করে দিলেন। আপনার এই শুয়ে থাকার স্টেজটাই না বেস্ট স্টেজ। তাই তো আপনি বা আমার মুখের সামনে অতটা ঝুঁকে কি করছিলেন? মুখের সামনে ঝুঁকে কি করছিলাম মানে? আপনার মুখে জল দিচ্ছিলাম, আপনাকে আপনার জ্ঞান ফেরানোর চেষ্টা করছিলাম। আবার কি করব? আমি কি করে জানবো আপনি কি করবেন? আমি তো অজ্ঞান ছিলাম। আর এমনিও আপনার কাছে তো মেয়েরা অবলা না। এত রাত্রিবেলা একজন মেয়ের ঘরে ঢুকে তার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে। এই এক সেকেন্ড, অজ্ঞান হওয়ার সুযোগ নিয়ে মানে কি বলতে চাইছেন আপনি? আমি আপনার অজ্ঞান হওয়ার সুযোগ নিয়েছি? শুনুন, আপনি যদি এই সমস্ত কথা বলেন, আমি কিন্তু আপনাকে সোজা এখানে। আপনাদের বাড়িতে তো মারার চল রয়েছে। চুপ চুপ, জাস্ট চুপ করুন। আপনি কি বলে চলেছেন তখন থেকে? যা তা বলে চলেছে। স্বার্থপর জানতাম আপনাকে, কিন্তু আপনি যে এরকম অকৃতজ্ঞ সেটা জানতাম না। সাপ সাপ বলে তো চিৎকার করলেন। আমি বলে গেছিলাম না আপনার মুখ দেখবো না, তারপরেও এসেছি আপনাকে উপকার করতে। আর আপনি আমার নামে দোষ দিচ্ছেন, আমার নামে কুৎসা রটাচ্ছেন কেন? ছি, এটা এক্সপেক্ট করিনি আপনার কাছ থেকে আমি। দেখুন, আপনাকে ওইভাবে আমার মুখের সামনে ঝুঁকে থাকতে দেখে আমি কি ভাবলেন? ঝুঁকে থাকতে দেখে কি ভাবলেন? যে আপনাকে আমি আমার করে পেতে চাইছি, তাই তো? এই কারণের জন্য, জাস্ট এই কারণের জন্য আমি আপনাকে আমি সহ্য করতে পারি না মেয়েদের। অবশ্য না, এখন তো আমার ঠিক উল্টোটাই মনে হচ্ছে। আমার এটা মনে হচ্ছে আপনি এতক্ষণ এই যা করেছেন সেটা সবটা ইচ্ছে করে করেছেন। সকালবেলা আগুন করে চিৎকার করলেন, আমি এখানে এলাম। তারপর এখন সাপ সাপ করে চিৎকার করলেন, তারপরে এখানে এলাম, আমি চলে যাব। এরপর আপনি আরশোলা টিকটিকি এই সমস্ত বলে চিৎকার করবেন, বলবেন আমাকে বাঁচাও। দেখুন মিস্টার সোমরাজ ব্যানার্জি, আপনি নিজে শুনতে পাচ্ছেন আপনি কি বলছেন? আমি অবলা সেজে রাস্তা থেকে সাপ ধরে নিয়ে সেখানে রেখে দিয়েছি, বলেছি আমাকে বাঁচান। আমি নিজে থেকে আগুন লাগিয়ে নিজেকে বিপদে ফেলে আপনাকে কি বলতে কি চাইছেন আপনি? আমি না জাস্ট একটাই কথা বলতে চাইছি, কাল সকাল হলে মানে আপনি এখান থেকে বিদায় নিন। আপনি এখানে থাকলে না আমার মান সম্মান নিয়ে টানাটানি হবে। বেশ, ওই আমার সামনে ঝুঁকে থাকার কথাটা আমি উইথড্র করে নিচ্ছি। এক সেকেন্ড, উইথড্র করছি মানে? হ্যাঁ, জমিদারি নাকি? মুখ থেকে একবার খারাপ কথা বলবেন, আবার বলবেন উইথড্র করছি। কি মজা! আপনি জানেন না যে মুখ থেকে একবার কোনো কথা বেরিয়ে গেলে সে কথা ফেরত নেওয়া যায় না? ভাগ্যি সেটা বলেননি, একবার সিঁদুর পরিয়ে দিলে ফেরত নেওয়া যায় না। আমি আমি এরকম কথা কখন বললাম? একবারও বলিনি আমি। একবার ইচ্ছে মতো সিঁদুর পরিয়ে দিচ্ছেন, তারপর অপরাধ বোধ থেকে নিজেই জেলে চলে যাচ্ছেন।
তারপর আবার বলছেন সাবান কিনে দেব, মাথা ধুয়ে পরিষ্কার করে নেবেন। জমিদারি তো আপনারও কিছু কম নয় মিস্টার সোমরাজ ব্যানার্জি। বেশ, তাহলে একটা কথা বলুন আমাকে, যে আপনি এখন কি চাইছেন? আমরা আবার ঘটা করে ধুমধাম করে আরেকবার বিয়ে করি, আমরা তারপর দুজন মিলে সুখে শান্তিতে সংসার করি, এরকমটা চাইছেন না? ঠিক এই কারণেই আপনি সাংবাদিকদের দোহাই দিয়ে আমাদের বাড়িতে থেকে গেলেন। চুপ করুন তো আপনি, চুপ করুন, একদম চুপ করুন। আপনি নিজেও খুব ভালোভাবে জানেন আমি এই বিয়েটা মানি না। সংসার করা তো অনেক দূরের কথা, শুধুমাত্র নিজের কথা রাখবো বলে, আপনাদের সম্মান বাঁচাবো বলে সাংবাদিকদের জন্য এখানে থেকে যেতে হচ্ছে আমাকে। আর আপনি সেই সুযোগ নিয়ে আমাকে দিনের পর দিন অপমান করেই চলেছেন। আমি আপনাকে অপমান করছি, একদম ঠিক কথা। আর আপনি তো আমাকে ফুলচন্দন ছেটাচ্ছেন, তাই না? শুনুন, আমি আপনাকে বলছি, কি আর বলবো, আপনার সঙ্গে তো কথা বলারই প্রবৃত্তি নেই আমার। ঠিক আছে, আপনি যান, প্লিজ যান, যান 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 যান। হ্যাঁ, চলেই যাবো। আর এরপর বাঘ এসেছে, সিংহ এসেছে বলে চিৎকার করলেও আর আসবো না, আমি চলে যাচ্ছি। বেশ, যান না আপনি, আপনার হাত থেকে মুক্তি পেয়েছি এটাই অনেক। বাঘের হাত থেকে মুক্তি পাওয়ার থেকে কিছু কম নয়। যান আপনি, যান। আপনি যাননি এখনো? যান আপনি। কি করছেন কেন এভাবে? আমি এখানে যেটা করতে এসেছি এখন সেটা করতেই এগোচ্ছি। কি করছেন বলুন তো আপনি? কি করছেন? কার্বলিক অ্যাসিড দেখেছেন কখন? জানেন কি হয় এটা দিয়ে? অবশ্য কি করে জানবেন, আপনি তো দেখেননি। এটা যদি এরকম ছড়াই তাহলে আর সাপ আসে না, সেজন্যই আপনার ঘরটাতে ছড়াচ্ছি। শুধুমুধু একটা সাপ এসে তার তো প্রাণ যাবে, তাই না? মানে কি বলতে কি চাইছেন আপনি? আমি সাপকে মারবো? হ্যাঁ, আপনিই তো মারবেন, কারণ আপনি তো কাল সাপ। ছি 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 ছি, কি ভাষা! কাল সাপ বল? আপনার মাও না ঠিক এই ভাষাতেই অপমান করে। মা আপনাকে একদম ঠিক কথা বলে, আপনি কি এটা জানেন? রাজ, তুমি এত রাতে এখানে কি করছো? কেন এসেছো এত রাতে তুমি এখানে? মা, আমি জানো তো সাংবাদিকেরা বাইরে বাইরে ওত পেতে বসে আছে। তারা বাইরে থেকে যদি দেখে যে তিতির এখানে বাইরের ঘরে আছে, তারা তো তারা তো লম্বা চড়া সব গল্প লিখবে। কেন বুঝতে পারছো না? ঠিক আছে, আমার ভুল হয়ে গেছে। আমি আসলে ওই একটা সাপ ঢুকেছিল, সেটার জন্য আমি এসেছিলাম আর কি। সাপ ঢুকেছিল রাজ, তাতে তোমার কি? সবিতা আছে, অন্য কাজের লোকজনরা আছে। তুমি তো সাপ তাড়ানোর স্পেশালিস্ট নও রাজ, তাহলে তোমার আসার কি দরকার ছিল? আমার ভুল হয়ে গেছে, মা। আই এম ভেরি সরি। আমি আর কখনো আসবো না। তুমি একদম ঠিক বলেছো, আই এম ভেরি সরি। আর কখনো আসবো না আমি। এবার থেকে কোনো প্রয়োজন হলে তুমি সবিতাকে ডাকবে, কেমন? রাজ এবাড়ির কাজের লোক না। আমি তো মিস্টার ব্যানার্জির নাম ধরে ডাকিনি। সাপ এসেছিল বলে আমি চিৎকার করে ফেলেছিলাম। সাপ চলে গেছে, সাপ চলে গেছে। কালকে সাংবাদিকেরাও চলে যাবে, আমি তাদের যাবার ব্যবস্থা করব। তারপরে দয়া করে তুমিও ঘাটাল চলে যাও। বুঝতেই তো পারছো রাজ এই বিয়েটা মানতে চাইছেন না। শুধুমাত্র মিস্টার ব্যানার্জি নন, এই বিয়েটা আমিও মানি না। আপনি চিন্তা করবেন না, সাংবাদিকরা চলে গেলে আপনিও এই বাড়িতে আমাকে আর দেখতে পাবেন না। আপনি নিশ্চিন্তে ঘুমুন। শুভরাত্রি। ঘুম তো তুমি আমার কেড়ে নিয়েছো তিথি রানী। তোমার ব্যবস্থা না করা অব্দি আমার শান্তি নেই। গুড, আই লাইক ইট। শুভরাত্রি। চলে যাব করে তো 24 ঘন্টা কাটিয়ে দিলে বাড়িতে। আর না, বেশি দিন থাকলে একের পর এক অনেক দুর্ঘটনা ঘটতে থাকবে। আর রাজ তিতির কাছাকাছি নো ওয়ে। কালি এই মেয়েকে যে করে হোক ঘাটাল পাঠাতে হবে। আমার সোনা দাদু ভাই, ও দাদু ভাই, তুমিও তাহলে চুপি চুপি বউয়ের সঙ্গে দেখা করতে গেলে? হ্যাঁ, আমি বুঝে গেছি। মনের মধ্যে ফুল ফুটেছে।
আমি কেন তুমি বারবার এক কথা বলো তো প্লিজ বলো না এরকম কথা। আমি বারবার বলছি তোমাদের যে সাপ এসেছিল ওই ঘরে, আমি চিৎকার করছিল, কি করব? সত্যি তো ওই মেয়েটা এত জোরে চিৎকার করলো, সবাই শুনতে পেলো না? তুই শুনতে পেলিস তো, তাই না? হ্যাঁ পেলাম, কারণ তোমাদের ঘরের জানলা বন্ধ ছিল। বোঝাও না কাকা। আচ্ছা ঠিক আছে, ওই জানলা দরজা বন্ধ করার কথা থাক। আসল কথাটা কি বলতো, মনের দরজা জানলা সেটা খোলা ছিল বলেই না ও শুনতে পেলো, তাই না? কি চায় কি এরা? বিয়েটা জোর করে মানিয়ে ছাড়বে রাজকে দিয়ে? আমি ছোট হয়েও বলছি, বিয়েটা তুমি মেনে নাও। জয়, কি এসব কি কথা? বাহ জয় বাহ, বিয়ে হতে না হতেই তোমার এত স্পর্ধা বেড়ে গেল। তুমি তোমার বড় দাদাকে বলছো যে বিয়ে মানবে কি মানবে না। দারুণ। ও বৌমা, ওকে কেন বকাবকি করছো? সবাই তো চাইছে ও বিয়েটা মেনে নি। সবাই মানে আপনি কাকে বলতে চাইছেন না? সবাই মানে কে? ও আচ্ছা, আপনি চুপ আছেন, কিছু বলছেন না। সবাই মানে আপনার ছেলে মেয়ে, আর অবশ্য আপনার গুণধর ছোট নাতি, তাই তো? কিন্তু আপনি এটা কি করে ভেবে নিলেন মা যে এরা চাইলেই আমার রাজকে বিয়েটা মেনে নিতে হবে? এটা তো জাস্টিফাইড নয় মা। আর আপনি তো জানেন যে আমার মর্জি, আমার কথা ছাড়া রাজ কেন এ বাড়িতে একটা পাতাও নড়ে না। মা ঠিক আছে তো, ঠিক আছে, তোমার কথা ছাড়া এ বাড়িতে তো কিছু হবে না, মানে হয়ও না। তো আমিও তো এই বিয়েটা মেনে নিচ্ছি না, তাই না? কেন মানবি না দাদু ভাই? তিতির দিদি ভাইকে বিয়ে করাটা তোর সব থেকে মঙ্গল। তোরা দুজনে খুব ভালো থাকবি দাদু ভাই, দেখে নিস। আর বৌমা, তুমি বা কেন এরকম করছো? কেন মেনে নিচ্ছ না বিয়েটা? দেখো, বিয়েটা যখন ওদের হয়েই যাচ্ছে তখন ভেঙে ফেলাটার তো কোনো মানে হয় না। দাদু ভাই না হয় অবুঝ, হ্যাঁ বুঝলাম, কিন্তু তুমি তো বুঝবে, তুমি তো অনেক বড়। তুমি বুঝতে পারছো না যে তিতির দিদি ভাই আমার দাদু ভাইয়ের জন্য খুব পয়া হওয়াচ্ছি আমি। সবাই মিলে আমার প্ল্যান বানচাল করতে চাই এরা।